ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সুন্দর একটা শীতের সন্ধ্যা, আর আজকের ব্লগটা কিন্তু একটু হতে চলেছে অন্যরকম। মানে কলকাতার কিছু ঐতিহ্যবাহী এবং কিছু নর্মাল স্ট্রিট ফুড মিলেমিশে সব কিছুই কিন্তু আজকে আমি ট্রাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে গড়িয়াহাটের চারমাথার মোড়, আর এই গড়িয়াহাটের চারমাথার মোড় থেকে জাস্ট রাসবিহারির দিকে একটুখানি ঘুরলেই তোমরা কিন্তু পেয়ে যাবে পূর্বানী কেবিন, যেটা কিন্তু অনেক বছর পুরনো একটা কেবিন কনসেপ্টের রেস্টুরেন্ট। আর ঐতিহ্যবাহী খাবার দাবার কিন্তু এখানে কলকাতার পাওয়া যায়। গড়িয়াহাটের এই মার্কেটটার দিকে ঘুরলে তোমরা কিন্তু এইরকম পূর্বানীর বোর্ড দেখতে পাবে, আর পাশে বাদিকে এরকম একটা ওপরে রাস্তা মতো আছে বা সিঁড়ি করা আছে। এখানে কিন্তু মার্কেটও আছে, আর তার সঙ্গে দেখতে পাচ্ছ পূর্বানী রেস্টুরেন্ট আছে, যেটা ইন্ডিয়ান, চাইনিজ এবং মুঘলাই খাবারের জন্য অনেক ফেমাস কেবিন কনসেপ্ট রেস্টুরেন্ট। আর আজকে আমাদের ফুড সিরিজ শুরু হোক এই পূর্বানী থেকেই। আর এখানে খাবার দাবার সত্যিকারের খুব ভালো, আমি অনেক বছর আগে খেয়েছিলাম, আর এইবার ট্রাই করে দেখবো কেমন কি। এইটা হচ্ছে পূর্বানী রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, আর এখানে দেখতে পাচ্ছি দেখো সুন্দর, এইদিকে যেমন টেবিল চেয়ার করা আছে সেরকম কিন্তু এখানে কেবিন কনসেপ্ট আছে, আর এখানে সুন্দর পর্দা দেওয়া, মানে আমাদের ওল্ড কলকাতা কিন্তু এটা রিপ্রেজেন্ট করে। বাকি তোমরা চাইলে এই দিকেও বসতে পারো, এই দিকেও বসতে পারো, আর যদি এদিকটা খালি থাকে তাহলে কিন্তু তোমরা এই সাইডে বসতে পারবে। আর এখানে মেনু কার্ড তোমাদের একটুখানি দেখিয়ে দিই, প্রচুর আইটেম কিন্তু পাওয়া যায়, ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, মোগলাই সব কিছুই তোমরা পেয়ে যাবে। টোটাল মেনু আছে দেখতে পাচ্ছ, সাথে কিন্তু কিছু কম্বো আছে, মানে এইখানে কিন্তু আধুনিকতার ছোঁয়াও যেরকম তোমরা পাবে, নস্টালজিক ব্যাপারও তোমরা পাবে। কারণ কম্বোটা হচ্ছে আমাদের আধুনিক কলকাতার একটা ঐতিহ্য বলতে পারো, কারণ কম দামে আমরা অনেক আইটেম খাবো, বেশি আইটেম খাবো, সেরকম কিছু কম্বো আছে এখানে। আমি নিয়েছি এই কম্বোটা, যেখানে মোগলাই আছে, মাটন কষা আছে অথবা চিকেন, আর তার সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কস অথবা কফি, মানে দুরকম কম্বো আছে। চিকেন দিয়ে নিলে 240 টাকা, মাটন দিয়ে নিলে 250 টাকা। তোমরা যদি কোল্ড ড্রিঙ্কস বা কফি না নিতে চাও তাও কিন্তু এখানে মোগলাই পরোটা অথবা মোগলাই চিকেন, মাটনের কম্বো আছে। এছাড়াও আরও প্রচুর কাটলেট, স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়। আর দুপুরবেলা কিন্তু তোমরা ইন্ডিয়ান ভাত, মাছ, মাটন এগুলোও পেয়ে যাবে। আর এই কেবিন কনসেপ্টটা কিন্তু খুব কম রেস্টুরেন্টেই বর্তমানে প্রেজেন্ট আছে কলকাতায়। কিছু রেস্টুরেন্ট আছে বেসিক্যালি নর্থ কলকাতায়, সেই রেস্টুরেন্টগুলো যেখানে এই কেবিন কনসেপ্টটা বর্তমানেও আছে। বাট সাউথ কলকাতাতে গড়িয়াহাটে কিন্তু তোমরা পূর্বানীতে কেবিন কনসেপ্টটা এখনো পেয়ে যাবে। বসার সঙ্গে সঙ্গে যেরকমটা হয়ে থাকে, জল দিয়ে গেল, তোমরা চাইলে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারও নিতে পারো। এখানে কিন্তু নর্মাল যা এমআরপি আছে সেই এমআরপিতেই সেল করা হচ্ছে। আর আমি অর্ডারও দিয়ে দিয়েছি কি কম্বো নিয়েছি, তোমরা চাইলে কম্বো নিতে পারো, আলাকাটা নিতে পারো। বাকি চলো খাবার দাবার আসুক। আর পুরোনো দিনের একদম চেয়ার টেবিল, মানে একটা নস্টালজিক ব্যাপার। নিয়ে নিয়েছি পূর্বানীর থেকে খাবার, আর আমরা যে কম্বোটা অর্ডার করেছি সেই কম্বোটা কিন্তু চলে এসছে। বেসিক্যালি এই হচ্ছে কম্বো, যেখানে তোমরা একটা মোগলাই পেয়ে যাবে। মোগলাইয়ের সাইজটা আছে একদম একজনের জন্য পারফেক্ট, আর সন্ধ্যেবেলা তো তোমরা দুজন শেয়ার করতেই পারবে। আর এই কম্বের মধ্যে মোগলাইয়ের সাথে তোমরা পাবে হয় চিকেন নয় মাটন, মানে যদি মাটন দিয়ে নাও তাহলে 250 টাকা পড়বে, আর চিকেন দিয়ে নিলে 240 টাকা। এবার তোমরা নিতে পারবে হয় কফি, আদারওয়াইজ কোল্ড ড্রিঙ্কস, মানে যে কোনো একটা, কিন্তু এগুলো অপশনাল আছে। আর যদি তোমরা এই কোল্ড ড্রিঙ্কস বা কফি না নিতে চাও, তাছাড়াও কিন্তু এখানে কম্বো পাওয়া যায়, মোগলাই তার সঙ্গে মাটন কষা, আদারওয়াইজ চিকেন কষা, আর শুধু যদি মোগলাই নিতে চাও সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আর মাটনটা প্রথমেই তোমাদের দেখাই, এই হচ্ছে মাটনের গ্রেভি, জাস্ট দেখো, মানে একদম সেই গ্রেভিটা কিন্তু করা হয়েছে যেরকমটা একদম কষিয়ে করা হয়। এক পিস পাচ্ছ, স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে। তার সঙ্গে যে মোগলাই আছে, মোগলাইটা কিন্তু 4 পিস এরকম করে কেটে দেওয়া হয়েছে। ভেতরে স্টাফিং দেখো, হিউজ স্টাফিং আছে আমি দেখতে পাচ্ছি, খেতে তো একদম সেরা হবেই। তার সঙ্গে এখানে আলু, স্যালাড যেরকমটা মোগলাই দিয়ে থাকে। আর কম্বোতে হয় কফি নয় কোল্ড ড্রিঙ্কস। আমি শুধু কফিটা একটু ট্রাই করে দেখি। আর এখানে কফি যদি নর্মাল নাও মাত্র 20 টাকা, 20 টাকা থেকে কিন্তু কফি শুরু, এরকম একটা কেবিনে বসে। ওয়াও, কফি দিয়ে শুরু হলো। এবার একটু মোগলাইটা টেস্ট করে দেখি কেমন লাগে। বাইরের যে কোটিংটা আছে এটা কিন্তু পুরো ক্রাঞ্চি, আর একটা জিনিস ভালো লাগে যে পুরো মোগলাইটার মধ্যেই কিন্তু এইরকম ভর্তি স্টাফিং আছে। টেস্ট করে দেখি। একটু অয়েলি বাট দারুণ খেতে, অবশ্যই ডিপ করে টেস্ট করে দেখি। খেতে কিন্তু মোগলাইটা সত্যিই ভালো, বাইরের কোটিংটা একটু ক্রাঞ্চি আছে, আর তার সাথে এরকম আলুর তরকারি যেটা মোগলাইতে দিয়ে থাকে, আর পেঁয়াজ শসার সালাড। সন্ধ্যেবেলাটা কিন্তু এক কথায় জমে যাবে তোমাদের এইখানে। এবার একটু মাটনটা টেস্ট করে দেখি। শুধু মানে গ্রেভি যেটা আছে না, এইরকম থিক গ্রেভি দেখতে পাচ্ছ, একটু গ্রেভিটা খেয়ে দেখি। ওয়াও, এবার মাটনের মোগলাইটা এরকম করে ডিপ করে টেস্ট।
এই মাটন বা চিকেনের গ্রেভির সাথে না মোগলাই খেতে দারুণ লাগে। তবে মাটনের পিসটা তোমাদের দেখাই, হাত ভরাতেই হবে। ওকে, এইরকম মাটন সফট আছে, চর্বির একটা সুন্দর কিন্তু পিস দিয়েছে দেখতে পাচ্ছি, একদম পারফেক্ট আছে। এক পিস পাচ্ছ বাট এইরকম স্ট্যান্ডার্ড সাইজের। ওভারঅল যদি বলতে হয় খাবারটা কিন্তু সত্যিকারে দারুণ লেগেছে। এছাড়াও কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সমস্ত রকম খাবার দাবার এইখানে পাওয়া যায়। মাটনটা দেখাতে বলে গেছিলাম, ফ্যান্টাস্টিক খেতে মাটনটা। কুরবানিতে তো আমরা খাবার দাবার ট্রাই করলাম, খাবার কিন্তু সত্যিকারে দারুণ ছিল। বাট একটা কথা আমাকে বলতে হবে যে মোগলাইটা অনেক বেশি অয়েলি ছিল। আমার মনে হয় যে একটু অয়েলটা যদি কম দিত তাহলে আরো বেটার হতো। ওভারঅল স্টাফিং ভালো ছিল, না মানে বেশি অয়েলি হয়ে গেছে, পুরোপুরা মানে বিস্কিট টাইপের হয়ে গেছে। একটু অয়েলে মানে কম যদি ফ্রাই করতো আর কি বেসিক্যালি, তাহলে আরো ভালো লাগতো। ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো। কুরবানিতে খেয়ে আমরা চলে আসলাম ট্রায়াঙ্গুলার পার্কের মোড়ে। আর সুনিতা আমাকে বললো যে খাবে হচ্ছে ফিশ ফ্রাই, তাই তো? কারণ বহুদিন আমরা ফিশ ফ্রাই খাইনি। আমরা খাবো হচ্ছে শঙ্কর ফ্রাইয়ের ফিশ ফ্রাই, কারণ এই ফিশ ফ্রাই আমার কিন্তু বেস্ট লাগে। এখন কিন্তু কিছুক্ষণ সময় লাগবে, ঘড়িতে 5:30 বাজে। এখনই কেমন অন্ধকার হয়ে গেছে, 6টার আগে কিন্তু রেডি হবে না, তো এই আধা ঘন্টা দাঁড়াতে হবে। আর দেখো ভাজার আগেই কিন্তু এরকম লাইন পড়ে গেছে। শঙ্কর ফ্রাইয়ের ক্রেজ এরকমই থাকে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য। আধা ঘন্টা ওয়েট করার পর আমরা কিন্তু পেয়ে গেছি এই ফিশ ফ্রাই, তার সঙ্গে চিকেন ফ্রাই। এই দুটো তিনটে আইটেম কিন্তু এখানে প্রচুর ফেমাস। এই ফিশ ফ্রাই তো চলছেই, তার সঙ্গে চিকেন ফ্রাই এবং চিকেন চিজ। আর চিকেন চিজটা আমরা নিলাম না, কারণ ওটার মধ্যে একটু তেলটা বেশি থাকে, সুনিতার অতটা পছন্দ হয় না, তার জন্য চিকেন নর্মাল ফ্রাইটা নিলাম। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের দাম 90 টাকা, চিকেন ফ্রাইয়ের দাম 80 টাকা। সাইজটা দেখেছো তো? আর এই ভিড়টা কন্টিনিউ দেখো, মানে বেড়েই চলেছে। নিয়েছি কিন্তু এই ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা তোমাদের দেখাই, সাইজটা দেখো। 90 টাকার ফিশ ফ্রাই আমার মনে হয় কলকাতায় এত বড় কোথাও দেয় না, সেটা বড় অরিজিনাল ভেটকি। ও, এই হচ্ছে মাছের পরিমাণ। আর এইখানে আমি প্রচুরবার খেয়েছি, আজকে অনেকদিন বাদে এলাম তাই তোমাদের দেখাচ্ছি। আর মাইন্ড ব্লোয়িং খেতে লিটারালি। ওই শঙ্কর ফ্রাইয়ের ফিশ ফ্রাই তোমরা যা খেয়েছো কম দামে একদম পারফেক্ট, মানে 90 টাকা আন্দাজে ওনারা যেটা প্রোভাইড করেন এটা টু গুড। একদম গরম গরম সন্ধ্যাবেলা দারুণ কলকাতার স্ন্যাক। কোটিংটা কিন্তু একদমই পাতলা আছে, আর পুরোটা জুড়ে একদম দেখো ভর্তি ভেটকি মাছ, মানে মাছের পরিমাণ অনেকটা। চিকেন ফ্রাইও তোমরা চাইলে নিতে পারো, এটার দাম 80 টাকা। আর চিজ চিকেন যেটা আছে সেটার দাম 90 টাকা। ওটা কিন্তু ব্যাটার ফ্রাই করা হয়, যাদের একটু অয়েল কম পছন্দ তাদের জন্য এটা ঠিক আছে। আর সাইজ দেখেছো, মানে অনেকটা ফিশ ফ্রাইয়ের মতোই, কোটিং টোটিং সবই এক, ভেতরে জাস্ট পুরো বোনলেস এইরকম চিকেন দেওয়া থাকে। এটা যা গরম আছে না, মানে ফার্স্ট ভাজার পর আমি নিয়েছি চিকেন ফ্রাই, এতটাই গরম। কোটিংটা তো আলাদা করে কিছু বুঝতে পারবো না, কিন্তু এটা খেতে গেলে আমাকে এইভাবে কামড় দিতে হবে। ধোয়া উঠছে দেখো। ফ্যান্টাস্টিক খেতে। আর এই যে সাইজ আছে না, মানে তোমরা একটা চিকেন ফ্রাই খাও অথবা একটা ফিশ ফ্রাই খাও, পেট পুরো ভরে যাবে সন্ধ্যেবেলার জন্য। এছাড়াও ফিঙ্গার থেকে শুরু করে পকোড়া, প্রচুর আইটেম পাওয়া যায়, যেগুলো আমার মনে হয় কোয়ালিটি আন্দাজে অনেকটাই রিজনেবল। আর চিকেনের পরিমাণটা দেখো, এই ভেতরে পুরো যে দেখতে পাচ্ছ একদম বোনলেস একটা চিকেন ব্রেস্ট দেওয়া আছে, আর হালকা একটা কোটিং। মানে এক কথায় সন্ধ্যেবেলা মানেই আমাদের একটু চপ কাটলেট স্ন্যাক্স হলে ভালো হয়। কম দামে যদি ভালো জিনিস খেতে যাও এইখান থেকে নাও। আমার সামনেই একজন দাদা ছিল, শিলিগুড়ি নিয়ে যাবে এই ফ্রাই। শঙ্কর ফ্রাইতে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট, আর পেট একদম না মানে পুরো ফুল হয়ে গেছে যাকে বলে। মানে আর কিছু খেতে পারবো আমরা? ভেবেছিলাম আমি 3-4টা আইটেম নিয়ে স্ট্রিট ফুড করবো, বাট আজকে হয়ে গেল পুরো দুটোই হেরিটেজ খাবার, মানে আমাদের কলকাতার ঐতিহ্যবাহী পুরনো দোকান। এখন যাদবপুরে, আর শেষ পাতে তো আমার দরকার চা, মানে মিষ্টি নয়, চাটা আমার খুব দরকার এভরিডে। আর নচিকেতার চা তো রোজ খেতেই হবে, তার কারণ হচ্ছে এইখানে চা না খেলে আমাদের দিন সম্পন্ন হয় না। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমাদের দুটো জায়গার খোঁজ, মানে একটা জায়গা খুব পপুলার শঙ্কর ফ্রাই, যেটা তোমরা জানোই, কিন্তু কুরবানির খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে। তোমরা কেউ কুরবানিতে খেয়েছো নাকি আমি কমেন্টে জানিও। ইচ্ছা ছিল যে অনেক কটা খাবার, মোটামুটি 3-4টে খাবার আর কি দেখানোর, কিন্তু পেট একদম ফুল হয়ে গেছে।
গেছে, মানে মোগলাই মটন সব কিছু খাওয়ার পর ফিশ ফ্রাই আবার চিকেন ফ্রাই, পেট পুরো ফুল যাকে বলে। বাট খাবার দাবার কিন্তু সত্যিকারে ভালো খেলাম। কুরবানি থেকে কারা কারা খেয়েছো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। ওভারঅল ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।